দাঁড়ান দাঁড়ান না বাবাজি, আমি কালকে বছর কর দিন একটা টাকাও কোনো জায়গায় পাই নাই। আমি 1 কেজি গোস্ত কিনবো, আমার করে টাকা দেন না। এই নামও তো দেখি। আরে এই মহিলা সর। খোকা, খোকা আরে তুই এখানে? দূরে যা। বাবা, আমি কত জায়গায় তোরে খুঁজে বেড়াইতেছি, তোরে আমি খুঁজে পাই না। ও বাপ, কেমন আছিস তুই? তুই ভালো আছিস? কেমন আছিস বাজান? এই তো, এই আমার খোকা। এইটা কই আছিলি এতদিন? আমি তোরে কত জায়গায় খুঁজছি বাজান, তোরে আমি কোনো জায়গায় খুঁজে আরে পাই হাত নাই। হেই, উনি এসব কি বলছে? খোকা মানে উনি কি তোমার মা? এটা আমার পোলা, এটা আমার ছেলে। আমি কত জায়গায় আমার ছেলেটারে খুঁজে বেড়াইছি, কোনো জায়গায় আমি আমার পোলাটারে খুঁজে পাই নাই। মাগো, এই দেখো, এই যে আমার ছেলে। আব্বা, তুই কই আছিলি এতদিন? তুই কোন জায়গায় আছিলি বাজান? আমার খোঁজ খবর তুই কেন নিস নাই? গ্রামের মানুষজন কয় আমার পোলা নাকি শহরে যায়, হারাই গেছে, মইরা গেছে। আমার ছেলের আমি কোনো জায়গায় খুঁজে পাই না। এলিকা গ্রামের মানুষজনের কথা শুনে আমি এই শহরে এসে পড়ছি। আমি জায়গায় জায়গায় ভিক্ষা করতেছি আর তোরে আমি খুঁজে বেড়াইতেছি। ও বাজান, তুই আমার চিন্তা ছোস না? আরে তুই না, আমার চিনিস না? চুপ কর। আমি তোর মা। আরে না, আপনি বেশি বেশি কথা বলতেছেন। কিসের আপনি আমার মা? দেখো, উনি মিথ্যা কথা বলতেছে। আমি ওনাকে কখনো দেখিনি। উনি আমার মা হতে পারে না। তুমি বিশ্বাস করো, উনি মনে হয় এই যে বড় লোক দেখছে তো, আমরা গাড়ি নিয়ে ঢুকছি তো, এই জন্য উনি আমাকে ছেলে দাবি করতেছে। তুমি বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। এই জানতো গরু। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, ও কিভাবে আপনার ছেলে হয়? ওর তো মা বাবা কেউ এই দুনিয়াতে বেঁচে নেই। আমি তো তাই জানি। আচ্ছা, উনি কি মিথ্যে কথা বলবে? দেখো, ওনার কান্না দেখে, ওনার চোখের পানি দেখে মনে হচ্ছে না উনি মিথ্যে কথা বলতেছে। তুমি সত্যি করে বলো তো, উনি কি তোমার মা? মাগো, আমি আমি মিথ্যা কথা, আমি মিথ্যা কথা কইতেছি। এটা আমার পোলা না। গ্রামের মানুষজন কইছে আমার পোলা নাকি মইরা গেছে, আমার পোলা নাকি হারাই গেছে। আজকে যদি আমি নিজে চোখে না দেখতাম তাইলে বিশ্বাস করতাম না। সত্যি আমার পোলা মইরা গেছে। দাঁড়ান। এটা আমার পোলা হইতে পারে না। না না, আপনি থামুন। এই, তুমি সত্যি করে বলো তো, উনি কি তোমার মা? কি হলো? সত্যি কথা বলো। আরে বলছি তো, উনি আমার মা না। আমি ওনাকে চিনি না। চলো। একদম চুপ। তুমি আর একটা বার মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। আমি শিওর হয়ে জানি উনি তোমার মা। তুমি এখনো তার সময় আছে, নিজের মুখে সত্যিটা স্বীকার করো। বললাম তো, দেখো, আসলে হ্যাঁ, উনি আমার মা। কিন্তু কিন্তু আমি পরিচয় দেই নাই, কারণ আমরা অনেক গরিব। আমরা অনেক গরিব। আমার মা গরিব, আমি গরিব, আমাদের টাকা পয়সা নাই। এটা জেনে হয়তো তুমি আমাকে বিয়ে করবে না, তাই আমি মিথ্যে বলেছিলাম আমার এই দুনিয়াতে কেউ নাই। ছি 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 ছি। তুমি কি সন্তান নাকি অন্য কিছু? আরে যেই মা দেখো তোমাকে এত দিন পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভে ধরে তোমাকে জন্ম দিয়ে বড় করেছে, এত বড় করে তুলেছে, মানুষ করেছে এত কষ্ট করে, সেই মাকে তুমি অস্বীকার করলে? আরে দেখো, তোমার মা কিনা সামান্য কোরবানির মাংসের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, আর তুমি দামি গাড়ি নিয়ে দামি স্যুট পরে ঘুরে বেড়াচ্ছ। এই, তুমি তো কারো সন্তান হতে পারো না, তুমি তো একজন কুলাঙ্গার সন্তান। কিভাবে পারলে এরকম একটা গর্ভধারিণী মাকে তুমি কষ্ট দিতে, মাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাতে? হেই, তুমি আমার কাছ থেকে লুকিয়ে একদম ঠিক করোনি। না মা, আমার পোলা যা করছে ভালোই করছে। ঠিকই তো, যে মা কিনা ছেলেরে ভালো মতন মানুষ করতে পারে না, টাকা পয়সা দিতে পারে না, সেই মা বাবারে পরিচয় দেওয়াটাও ঠিক না। আমি আমি এত বড় লোক ছেলের মা হইতে পারি না। আমি তো রাস্তার টুকাই ভিক্ষুক, আমি ওর মা হব কি করে? আমি আমি চলে না যাই। না মা, তুমি যেও না মা। আমি তোমার অনেক কষ্ট দিয়ে ফেলছি মা। আসলে তুমি
তুমি আমাকে মানুষ করার জন্য তুমি অনেক কষ্ট করছো, মানুষের বাড়ি বাড়ি গিয়ে অনেক পরিশ্রম করছো, দিনের পর দিন রাতের পর রাত অনেক কষ্ট করছো তুমি। সেই কষ্টের টাকা দিয়ে তুমি আমাকে ঢাকা পাঠাইছো পড়াশোনা করার জন্য। কিন্তু মা, আমি আমি পড়াশোনা ঠিকই করছি, পড়াশোনা ঠিকই করে অনেক অনেক বড় অফিসার হয়েছি মা। এই মেয়েটার কারণে, এই মেয়েটার বাবাই আমাকে অনেক বড় একটা চাকরি দিয়েছে এবং এবং তার বাবা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে মা। আমি ভাবছি তোমার কথা বললে, তোমার পরিচয় দিলে হয়তো হয়তো সেই চাকরিটা আমি পাবো না এবং তাকে বিয়েও করতে পারবো না। কিন্তু কিন্তু আমি কাজটা ঠিক করিনি। যেই মা আমার জন্য এত কষ্ট করছে আর আমি সেই মাকে এত কষ্ট দিছি, আমি কাজটা ঠিক করিনি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। খোকা খোকা, আমি তোরে মাফ করে দিছি বাবা, আমি তোরে মাফ করে দিছি, মাফ করে দিছি। মা চলুন, আজকে থেকে আপনার রাস্তায় রাস্তায় আর ভিক্ষে করা লাগবে না। এবার ঈদটা আমরা একসাথেই করব পুরো পরিবার মিলে। বৌমা, এত সুন্দর একটা মাইয়া আমার পোলার বউ, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। চলুন মা, চলো মা, আমরা বাসায় ফিরে যাই। তোমাকে আর ভিক্ষা করতে দিব না, চলো। যেই মা 10 মাস 10 দিন ধরে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মাকে কখনো কষ্ট দিবেন না। এই ভিডিওটি আসলে মানুষকে বোঝানোর জন্য। মা বেঁচে থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।